ইমাম মাহদী সম্পর্কে আপনি কতটুকু জানেন? সুন্নিরা ইমাম মাহদীকে যেভাবে বর্ণনা করে, তাদের মতে ইমাম মাহদী কে, তিনি কবে আসবেন ইত্যাদি যা কিছু কথা আপনি এতদিন শুনে এসেছেন, শিয়াদের মতে এইসব কথাই হচ্ছে মিথ্যা বা ভুল। ইমাম মাহদী সম্পর্কে এত বেশি আলোচনা আছে শিয়া এবং সুন্নির মধ্যে, যেগুলো শুনে আপনিও বলবেন যে ইমাম মাহদীকে নিয়ে এরা কি পাগলামো শুরু করেছে। তো চলুন আজকে আপনাদেরকে ইমাম মাহদীর আসল কাহিনী রেফারেন্স সহ বিস্তারিতভাবে বলবো শিয়া এবং সুন্নি বিশ্বাস মতে, এবং সঠিক ইমাম মাহদী শিয়া না সুন্নি থেকে আসবে সেটা বুঝতে পারবেন। ইমাম মাহদীর কাহিনী শুরু হয় একটি হাদিস থেকে, যেখানে ইমাম মাহদীর মতো ইমাম মাহদীকে নিয়ে 12 জন ইমাম মাহদীর কথা দেখতে পাওয়া যায়। হাদিসটি দেখতে পাবেন সহিহ বুখারী 7222 এবং 7223 নম্বর হাদিসে, যেখানে বর্ণিত হয়েছে 12 জন ইমাম আসবে। আবার সহিহ মুসলিমের 1821 নম্বর হাদিসে দেখতে পাবেন দিন সর্বদা সম্মানিত ও শক্তিশালী থাকবে 12 জন খলিফা পর্যন্ত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 12 জন ইমাম এই পৃথিবীতে আসবেন, যারা মানুষকে সঠিক পথে পরিচালিত করবে, ইসলামকে শক্তিশালী করবে, দ্বীনকে মজবুত করবে ইত্যাদি ইত্যাদি। এখন এই হাদিস থেকে 12 জন ইমাম কে কে হবে এবং তারা কবে আসবে, এই সব কিছু বর্ণনা নিয়ে ইসলামে অনেক ব্যাখ্যা দেখতে পাওয়া যায়। শিয়াদের মতে সেই 12 জন ইমাম কে কে হবে তার সম্পূর্ণ তালিকা তারা লিখে ফেলেছে। একই রকমভাবে সুন্নিরাও সেই 12 জন ইমাম কে কে হবে বা কে কে হতে পারে তা ধারণা করে সুন্নিরাও বর্ণনা করে থাকে। তো চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই। এখানে একটি তালিকা দেখতে পাচ্ছেন 12 জন ইমাম শিয়া এবং সুন্নির মধ্যে যাদেরকে ধরা হয় তাদের নাম ইত্যাদি। শিয়াদের প্রথম ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারপরে তার সন্তান হাসান, তারপরে হুসাইন। এইভাবে পরপর 12টা প্রজন্ম, মানে তার সন্তান, তারপর তার সন্তান, এইভাবে 12 জন ব্যক্তিকে তারা ইমাম মাহদী বা ইমাম হিসাবে মনে করেন। এবং শেষ যে ব্যক্তি, যার নাম মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, যার উপাধি হচ্ছে ইমাম মাহদী, তিনি হচ্ছেন শেষ ইমাম মাহদী। তিনি 255 হিজরি 869 খ্রিস্টাব্দে ইরাকের সামেরা শহরে জন্মগ্রহণ করেন। তিনি এখন গায়েব হয়ে আছেন। তিনি এখনও জীবিত আছেন। কিয়ামতের পূর্বে তিনি পৃথিবীতে আগমন করবেন। প্রথমে তিনি গায়েব হয়ে 69 বছর ধরে থাকেন এবং তখন তার 4 জন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ রাখতেন, যাকে বলা হয় গায়বাতে সুগরা। তারপর 941 খ্রিস্টাব্দ থেকে এখন পর্যন্ত তিনি গায়েব হয়ে আছেন। মানে শিয়াদের ইমাম মাহদী 1085 বছর থেকে গায়েবে আছেন। তাদের মতামত হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে রেখেছেন এবং তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবির্ভূত হবেন। শিয়া বিশ্বাস মতে ইমাম মাহদী মহান আল্লাহ তাআলার হুকুমে কিয়ামতের আগে মক্কা নগরী থেকে আবির্ভূত হবেন এবং আবির্ভাবের সময় নির্দিষ্ট নয়, বরং আল্লাহ তাআলার এটা ইচ্ছাধীন। তিনি আবির্ভূত হয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। জুলুম অত্যাচারে ভরা পৃথিবীকে তিনি ইনসাফে ভরে দিবেন। তার অনুসারীগণ ইরান, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চল থেকে তাকে সমর্থন জানাবে। তিনি ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হবেন এবং দাজ্জালকে হত্যা করবেন ইত্যাদি ইত্যাদি। একটি হাদিসে দেখতে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দুনিয়ার মাত্র একদিনও বাকি থাকে তবুও আল্লাহ সেই দিনকে এত দীর্ঘ করে দিবেন যে যাতে আমার থেকে অথবা আমার আহলে বাইত থেকে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। সে ব্যক্তি জমিনকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবে, যেরূপ তা অন্যায় অবিচারে পূর্ণ হয়েছিল। শিয়ারা এই হাদিসের ব্যাখ্যা করে আহলে বাইত মানে হচ্ছে তারা 12 ইমামকে বোঝায় এবং পিতার নাম বলতে ইমাম হাসান আসকারির নামের সাথে মিলিয়ে ব্যাখ্যা করে। তবে তাদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং ইমাম মাহদীর পিতার নাম হাসান আসকারি, এটি নিয়ে তাদের আলাদা ব্যাখ্যা দেখতে পাওয়া যায়। সুন্নি মতে ইমাম মাহদীকে, সুন্নি মতবাদে ইমাম মাহদীর পরিচয় হচ্ছে, ইমাম মাহদী হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
তিনি কুরাইশ বংশ থেকে আসবেন, বানু হাশিম বংশ থেকে, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বংশ থেকে, মানে আহলে বায়েতের অন্তর্ভুক্ত হবেন। বিশেষ করে তিনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বংশ থেকে আসবেন। সুন্নি বিশ্বাস মতে ইমাম মাহদী এখনও জন্মগ্রহণ করেননি। তিনি আখেরি জামানায় একজন সাধারণ মানুষ হিসাবে জন্মগ্রহণ করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমল করবেন। তিনি পূর্ব দিক থেকে আবির্ভূত হবেন। ইবনে কাসিরের মতে পূর্ব অঞ্চল বলতে মদিনা থেকে পূর্বের দিক বোঝানো হয়। তিনি কালো পতাকাধারী সৈন্যদের সঙ্গে আসবেন। কাবা ঘরের নিকটে তার হাতে বায়াত হবে। তিনি 7 বছর, কিছু বর্ণনায় 8 বা 9 বছর খেলাফত লাভ করবেন। পৃথিবী হতে জুলুম অত্যাচার দূর করে ন্যায় ইনসাফ দ্বারা ভরিয়ে দিবেন। তার সময় আকাশ থেকে অনেক বৃষ্টি হবে, জমিনে অনেক ফসল উৎপন্ন হবে, আরও ইত্যাদি। তিনি ঈসা আলাইহিস সালামের আগমনের পর তার পেছনে নামাজ পড়বেন। হাদিসে এসেছে ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন ইমাম মাহদী মুসলমানদের ইমামতি করবেন এবং ঈসা আলাইহিস সালাম তার পেছনে নামাজ পড়বেন। ইমাম মাহদী সম্পর্কে সুন্নিদের কিছু হাদিস: ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নাম এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম। আরেকটি হাদিস: মাহদী আমার বংশধর হতে আসবেন, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম অত্যাচার দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। এরকম আরও অনেক হাদিস দেখতে পাওয়া যায়। ইমাম ইবনে কাসির বলেন, অজ্ঞ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মাহদী বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই রকম আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা দেখতে পাওয়া যায়। এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কোরআন, হাদিস ও বিবেকের বহির্ভূত কথা। ইমাম মাহদী সম্পর্কে শিয়া এবং সুন্নিদের মধ্যে 2 রকম মতামত দেখতে পাওয়া যায়। কেন? শিয়াদের মতামত হচ্ছে ইমামের দায়িত্ব হচ্ছে আসমানি বা ওহির দায়িত্ব, তাই ইমামগণ নিষ্পাপ এবং আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, এবং যে কেউ ইমাম বা ইমাম মাহদী হতে পারবে না। সুন্নিদের মতামত হচ্ছে ইমাম বা খলিফা নির্বাচিত হন শুরা বা পরামর্শের মাধ্যমে। ইমামগণ নিষ্পাপ নন, তারা সাধারণ মানুষ, তাদের পাপ হতেই পারে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তারা হতে পারবে না এবং তাদের ওপরে ওহী বা কোনো বিধান আসবে না। শিয়ারা বলে 12 জন ইমাম ধারাবাহিকতাভাবে আসবে, মানে পরপর সবাই একসঙ্গে চলে আসবে এবং সবাই চলে এসেছেন। আর 12 ইমাম হচ্ছে ইমাম মাহদী এখনও জীবিত আছেন এবং গায়েবী আছেন। সুন্নিদের মতামত হচ্ছে ইমাম মাহদী এখনও জন্মগ্রহণ করেননি, ভবিষ্যতে জন্মগ্রহণ করবেন। হাদিসে বলা হয়েছে 12 জন ইমাম আসবে। সেটা শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরিবারের পরপর 12 জন পিতা সন্তানকে ইমাম মাহদী বলে দাবি করে। তাদেরকে তারা 12 জন সঠিক খলিফা বলে মনে করে। এই সম্পর্কে সুন্নিরা বলে প্রথম 4 খলিফা আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপর কিছু ন্যায়পরায়ণ উমাইয়া খলিফা এবং কিছু আব্বাসীয় খলিফা, এবং কিয়ামতের পূর্বে আরেকজন আসবেন শেষ ইমাম মাহদী, তিনি হচ্ছেন শেষ খলিফা। শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশ থেকেই 12 জন ইমামকে ইমাম মাহদী হিসাবে ধরে থাকে, যদিও তারা রাষ্ট্র পরিচালনা করেনি। সাধারণ মানুষ ছিলেন, তবে ভালো মানুষ ছিলেন। তারা বলে যে দেশ পরিচালনার দায়িত্ব না পেলেও কিছু মানুষকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্বই হচ্ছে এই 12 ইমামের কর্তব্য। অন্যদিকে সুন্নিরা মনে করে যে সেই 12 ইমাম হবে তারা সবাই খলিফা হবে, রাষ্ট্র পরিচালনা করবে, মুসলিমদের ঐক্যমত ইজমার মাধ্যমে তারা নিযুক্ত হবে, তারা ন্যায়পরায়ণ ভালো মানুষ হবে, সেই হবে 12 জন খলিফা। তাছাড়া ইতিহাসে বহু ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছেন, যা এই বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে। 3য় হিজরিতে উবাইদুল্লাহ নামে এক ব্যক্তি উত্তর পশ্চিম আফ্রিকায় নিজেকে ইমাম মাহদী দাবি করে ফাতেমীয় শিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই ইমাম মাহদী অনেক ঝামেলা মারামারি করে শেষ পর্যন্ত তার পতন হয়। ইতিহাসে এরকম বহু ইমাম মাহদী দেখতে পাবেন, যার ঘটনা বলতে গেলে কয়েক ঘন্টা আলোচনা করতে হবে। এখন সঠিক কারা এটা বুঝতে হলে আল্লাহ হতে হবে, আর না হলে টাইম ট্রাভেল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে।
শিয়াদের মতামত হচ্ছে 12 ইমাম যারা হবে তারা পরস্পর ধারাবাহিকতাভাবে আসবে এবং শেষ ইমাম মাহদি তিনি এসেছেন, তিনি গায়েবে আছেন, আর তাকে এতদিন ধরে জীবিত রাখা আল্লাহ তাআলার পক্ষে কোনো অসম্ভব বিষয় কিছুই না। এবং 12 ইমামের যে হাদিস দেখতে পাওয়া যায়, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সঙ্গে তারা মিলিয়ে থাকে। সুন্নিদের বক্তব্য হচ্ছে ইমাম মাহদির সম্পর্কে অনেক হাদিস দেখতে পাওয়া যায়, যার নিজের নাম হবে মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ এবং তার উপাধি হবে ইমাম মাহদি। শিয়ারা যাকে শেষ ইমাম মাহদি বলে তার নাম কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নয়। তো নামের সঙ্গে মিল হচ্ছে না, তাই সে শেষ ইমাম মাহদি হতে পারে না। সুন্নিরা আরও বলেন, হাদিসে স্পষ্ট আছে ইমাম মাহদি থাকবেন এবং ঈসা আলাইহিস সালাম তার পেছনে নামাজ পড়বেন। এটি শিয়া মতের সাথে পুরোপুরি মেলে না। এখন যদি নিরপেক্ষভাবে বলি, যদি আপনি হাদিসের বিশুদ্ধতা ও সহি সনদকে এবং যুক্তির আলোকে সব কিছু যাচাই বাছাই করে দেখেন, তাহলে সুন্নিদের মতামত অধিক শক্তিশালী ও সঠিক বলে মনে হবে। কারণ সুন্নি হাদিসের কেতাবসমূহে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা ইমাম মাহদি সম্পর্কে অনেক হাদিস সহি সনদে বর্ণিত। আবার ইমাম মাহদির পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, ফাতেমি বংশ, হাসানি বংশ সম্পর্কিত হাদিসগুলো অত্যন্ত সুস্পষ্ট। অন্যদিকে শিয়াদের মতামত যে 12 ইমামের পরিচয়, যে মোহাম্মদ ইবনে হাসান আসকারি শেষ ইমাম মাহদি এবং তিনি গায়েবে আছেন, এসব হাদিসের বিপরীত কথা। আবার শিয়া মতে ইমামরা নিষ্পাপ হবে এবং আসমানি জ্ঞানের অধিকারী হবে, যা কোরআন হাদিসের বিপরীত কথা। কারণ ওহির দরজা এখন বন্ধ এবং ওহি আসবে না। শিয়াদের বক্তব্য 12 জন ইমামকে তারা নিষ্পাপ বলে এবং তারা ধারাবাহিকতাভাবে পরস্পর একের পর এক পৃথিবীতে আসবেন, যা কোনো যুক্তির মধ্যেই পড়ে না, এবং অন্য কোনো বংশে বা অন্য কোনো খলিফাকে তারা ইমাম হিসাবে মানে না। আসলে অতিরিক্ত ভালোবাসা এবং বাড়াবাড়ির কারণে বা ভুল বোঝাবুঝির কারণে তারা একটি বংশের মধ্যেই ইমাম মাহদি বা ইমাম হিসাবে তারা সীমাবদ্ধ করে দিয়েছে এবং অন্যান্য সাহাবাদের ভালোবাসা, ইসলামের প্রতি ত্যাগ তারা সেগুলো দেখেনি। সবশেষে বলা যায়, ইমাম মাহদি সম্পর্কে শিয়া ও সুন্নিদের মধ্যে অনেক পার্থক্য দেখতে পাওয়া যায়। উভয় সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ভিত্তি করে নিজ নিজ অবস্থান তৈরি করেছে। সুন্নি মতবাদ সহিহ হাদিসের সুস্পষ্ট বক্তব্য ও ঐতিহাসিক ধারাবাহিকতার উপর প্রতিষ্ঠিত, যেখানে ইমাম মাহদি ভবিষ্যতে জন্মগ্রহণ করবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হিসাবে। শিয়া মতবাদ ইমাম মাহদির ধারাবাহিকতা ও 12 ইমামের গায়বতের ওপর প্রতিষ্ঠিত। অন্যদিকে শিয়াদের মতামত হচ্ছে যে 12 ইমাম আসবে, তারা সবাই ধারাবাহিকতাভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে এবং শেষ ইমাম মাহদি তিনি চলে এসেছেন এবং তিনি গায়েবে আছেন। এখান থেকে আপনারা কোন ধারণাটা সঠিক মনে করেন কমেন্টে জানাতে পারেন।